ঢাকা এবং দেশের অন্যান্য বড় শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে। গরম এবং অনিয়মিত বৃষ্টিপাত মিলিয়ে নগরের অনেক জায়গায় পানি জমে থাকে। সেই পানি এডিস মশার জন্য আদর্শ প্রজনন ক্ষেত্র। বিশেষ করে অফিস পাড়া আবাসিক ভবনের ছাদে রাখা ফুলের টব, বেসিন বা পানির ট্যাঙ্কে পানি জমে থাকা ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়ে গেছে যে অনেক জায়গায় অতিরিক্ত বেড বসাতে হচ্ছে। রোগীরা দীর্ঘ সময়ে জ্বরে ভুগছেন, প্লেটলেট কমছে এবং সেরে উঠতেও অনেক সময় লাগছে। এটি বোঝাচ্ছে যে ডেঙ্গু এখন কেবল বর্ষার রোগ নয়, বরং সারা বছরের জন্য নগর জীবনে একটি বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সপ্তাহে অন্তত একদিন জমে থাকা পানি ফেলে দেওয়া উচিত। ঘরের ভিতর বা ছাদে থাকা ফুলের টব, ট্যাঙ্ক, ড্রেন সবসময় পরিষ্কার রাখতে হবে। মশারি ব্যবহার করা, পোশাক দিয়ে শরীর ঢেকে রাখা এবং যদি শরীরে অস্বাভাবিক জ্বর, মাথা ব্যথা বা শরীরের ব্যথা দেখা দেয় তবে দেরি না করে পরীক্ষা করানো জরুরি। সচেতনতা এবং প্রাথমিক পদক্ষেপই এখন সবচেয়ে বড় অস্ত্র। ডেঙ্গু শুধুমাত্র বর্ষার রোগ নয়, জলবায়ু পরিবর্তন, অনিয়মিত আবহাওয়া, পরিকল্পিত নগরায়ন এবং জনবহুল শহরের জীবনধারা মিলিয়ে এই রোগের ঝুঁকি সারা বছরই থেকে যাচ্ছে। তাই আমাদের নিজেদের বাড়ি, আশেপাশের পরিবেশ এবং কাজের জায়গা সবসময় পরিচ্ছন্ন রাখা, মশার প্রজনন ঠেকানো এবং প্রয়োজনীয় সতর্কতা নেওয়াই জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা।